বন্ধুরা ভিকি, হেনা, কুশ, কোয়েল, ঈশা, রনি, রাজ, ডোনা সবাই মিলে রং খেলতে তো ব্যস্ত ভীষণ। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা পরীরা তো জমিয়ে রং খেললো, আর এদিকে আমাদের দুই কাপল দাঁড়িয়ে আছে গল্প করছে। আরে হেনা, ওদিকে কি দেখছো কি? আরে ভিকি বাবু, দেখছেন না পরীরা কি আনন্দ করে খেলা করছে? সত্যি ওদের দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। কি সুন্দর না, সবাই মিলে হই হই করে, সেটা একটা আলাদাই মজা। কেন, আমার সাথে কি রং খেলে মজা হয় না? বাবা, আমি কি সে কথা বলেছি? আপনি তো এখন আছেনই আমার সঙ্গে, কিন্তু ছোটবেলাটা ছোটবেলাই হয় হেনা, এবার কিন্তু আমাদের বিয়ের আগে শেষ রং খেলা, তাই একটু জমিয়ে রং খেলতে হবে কিন্তু। কি ব্যাপার, সমু তো এখনো এলো না? তাহলে কি বড় বৌমা ইয়ার্কি মারলো? হ্যাঁ, আমাকে যে বললো যে মা আপনার অসুবিধা নেই, আমরা খবর পাঠিয়েছি আপনার বড় ছেলেকে দিয়ে, আর না জিজ্ঞেস তো করাটা ঠিক দেখায় না। ছি, এসব লজ্জার ব্যাপার। কিন্তু আজকের দিনে মনটা কেমন কেমন করে সমুর জন্য। আর এবার তো সমুর সঙ্গে প্রথম রং খেলা, কতদিন সেভাবে রং খেলেনি মনের মানুষের সঙ্গে। আচ্ছা, কোথায় গেল? এক্ষুনি তো ছিল আমার সঙ্গে, তখন কথা বললো। এই ভিকি, তোমার দাদা ভাইকে দেখেছো গো? আরে দাদা ভাইকে না, আমি অতটা খেয়াল করিনি তো। দাদা ভাইকে কোথায় যেন লাস্ট দেখেছিলাম। যত জ্বালা আমার হয়েছে, সবাইকে বিরক্ত করতেও বিরক্ত লাগছে। যাই দেখি, আমারই তো জ্বালা। আরে ও ওইখানে দাঁড়িয়ে কি করছো? ও মা গো, যা ভেবেছি ঠিক তাই। এত করে বারণ করলাম, কোনো কাণ্ডজ্ঞান আছে? বাড়িতে লোকারণ্য, আর এবার আবার ভিকিদের বাড়ি থেকেও লোকজন আসার কথা আছে। এই মানুষটার জন্য মান সম্মান থাকবে না। দাঁড়াও, আরে তোমার একদিন কি আমার একদিন। এই কি গো, তোমাকে যে বলেছিলাম একটুখানি একটা জিনিস আনতে। আরে ইন্দু, কি বলছো কি? হ্যাঁ, এত জোরে জোরে ডাকছো কেন? বুঝছি, পেটে পড়ে গেছে তাই তো, সোজা হয়তো দাঁড়িয়েও থাকতে পারছো না। বলি, লজ্জা শরমের মাথা খেয়েছো? হ্যাঁ গো, রং খেলতে এসেছো, মায়ের পায়ে আবির দিয়েছো, তার আগেই তুমি খেয়ে ভূত হয়ে রইলে। জি, তোমাকে না বলি হারি বাবা। কি হয়েছে ইন্দু? একটু না খেলে এই দোলের দিন মনে হয় না? চারপাশটা একটু বন করে ঘুরবে। এই রনি বাবু, ওই দেখুন, এদিকে তো মনে হচ্ছে যা হওয়ার ভালোই হয়ে গেছে। জামাই বাবু আমাদের একদম এক ক্লাস। ও সবার আগে ডুকু করে নিয়েছে মনে হচ্ছে। এইবার দিদিকে ছাড়বে না। আরে ঈশা, রং দোলের দিন তো ভাং সবাই খায়, কম বেশি সে খেতেই পারে, কি হয়েছে তাতে? আরে ধুর, আমাদেরই রং খেলা হচ্ছে না, একটু খাওয়া হচ্ছে। চলুন না, যাকে দিয়ে যা করছে করুক, চলুন তাড়াতাড়ি রংটা শুরু করে দিই। আরে দাঁড়াও, এখনো বাকি কাপলদের আসতে দাও, সবাই না এলে জমবে কি করে রং খেলা? এই শোনো না, আমি কিন্তু সবার আগে তোমায় রং মাখাবো, তুমি কিন্তু কারুর হাতে রং মাখবে না আগে। হ্যাঁ, এই না, আরে দৌড়, এই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? আরে রং খেলবো না, কখন এসেছি। এই ওরকম বলছিস কেন রে? জানিস তো বনিরা আসবে, ভাই আসবে, তারপর ওদিকে কুজদা আসবে, কোয়েল আসবে। তাহলে এত তাড়াতাড়ি আমরা শুরু করে দিলে ওরা কি ভাববে? ওরা তো আমাদের অতিথি। হ্যাঁ, তাও অবশ্য ঠিক, ওরা আমাদের বাড়ি আসছে তাই না? আমরা যদি আগে রং খেলে ফেলি, আর কি করা যাবে? আর একটু তাহলে দাঁড়াই। আরে বনি, তাড়াতাড়ি চলো, এইদিকে আমার দিদি আমাকে খেয়ে ফেলছে ফোন করে। এই তোমাকে নিয়ে আসতে গিয়ে আমার যত দেরি হয়ে গেল। ওহ বাবা, কি করেছি বলো তো? কি এমন সেজেছি? হ্যাঁ দেখো, তোমার জন্য হুটোপাটে কানে দুলটা পড়তে ভুলে গিয়েছি, যত সব। আরে বাবা, আসছে তো। রে বাবা, নিজেও তো কম সাজনি বাবা, তোমার নিজে তৈরি হতে দেরি হয় না? সবসময় আমাদের দোষ না? আরে বনি, এত চড়ছো কেন? আমি কি সেটা বলেছি নাকি? আরে এবার তোমার সাথে আমার প্রথম ভালোভাবে দোল খেলা, তুমি প্রথমে আমার সাথে ঝগড়া করে দিচ্ছ। এই জানি না আমি, আমার মাথা গরম করো না তো। প্রথমে থেকেই মুডটা অফ হয়ে যাবে, ব্যাস, তাহলে কিন্তু আমি ভালো করে দোল খেলবো না। ও বাবা, এরা তো এসেই ঝগড়া জুড়ে দিয়েছে, কি ব্যাপার? আরে হেনা দেখো না, এই তোমার ভাই বইহারি নিজে একটা ড্রেসটা কেমন পরেছে দেখো, সাজের গুতোয় অন্ধকার, সারাক্ষণ শুধু সাজুগুজু। আর এদিকে আমাকে বলে কিনা আমার জন্য দেরি হয়ে গেল এখানে আসতে। এই দেখো, এখানে দুলটা পড়তেও সময় দেয়। আরে দিদি দেখ না, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু বলিনি। এই মেয়েগুলো হয়েছে না, সত্যি কিচ্ছু বলা যায় না, একটু কিছু বললেই মুখটা ওরা হাঁড়ি হয়ে যায়। এই থাম, আমি কখনো তোর সাপোর্টার হব না। আমি তো বনিকেই ভালোবাসি, বনি খুব ভালো মেয়ে, তুই সবসময় ওরম করবি না তো ওকে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই কোয়েল চলে এলো, আর এদিকে হেনা তো ব্যস্ত ছিল কথা বলতে। এই হেনা, ওরে বাবা, কে? কোয়েল, এই তো তুমি চলে এসেছো, কিন্তু বড্ড দেরি করে ফেলেছো। এই বলছিলাম ওই, হ্যাঁ বলো, কি বলছো? না মানে ওই ইয়েকে দেখছি না তো। কাকে? ও বৌদি ভাই ওইদিকে আছে, দাদাকে সামলাচ্ছে। আর বলো না, সেই দাদা আবার ভাঙটাং খেয়ে নিয়েছে তো। না আমি মানে ইয়ের কথা বলছি।
ও আমার দিদি, আরে আমার দিদিও তো আজ মুড অফ, রাজদা এখনো আসেনি। ও আচ্ছা আচ্ছা, সবাই তো চলে এসেছে দেখছি না, বলতেও পারছি না কিছু, কি যে অস্বস্তিকর পরিবেশ, কি বলি, লোকটা কোথায় খুঁজেও তো পাচ্ছি না, এদিকে তো নেই, তার মানে কি এবার ব্যস্ত নাকি, আসেনি, হোলি খেলবে না? হ্যাঁ হ্যাঁ, বলছি কি ভাবছো কোয়েল, তুমি কি ভাবছো হেনাদি কিছুই বুঝতে পারে না? আমি তো একটু মজা করছিলাম। আরে কুজদা আছে আছে, রেডি হচ্ছে ঘরে, দেখে এসেছি, এক্ষুনি চলে আসবে। আরে না না, আমি কই, আমি কিছু বলিনি, আমি তো বলিনি ওর কথা। আসলে আমি মানে ওই, হ্যাঁ হ্যাঁ থাক, আর লোকাতে হবে না, আমি করো না আর, হ্যাঁ আমি বুঝতে পারি। বাবা আমার অনেক দেরি হয়ে গেল, মনে হয় কোয়েল চলে এসছে আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ তাই তো, কোয়েল তো চলে এসে আগের থেকে দাঁড়িয়ে আছে। কোয়েল, এই কোয়েল। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, এই দেখো তোমার সম্পত্তি চলে এসেছে, কিন্তু এসেই সবার আগে কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছে, তোমাকে খুঁজে পাচ্ছিল না বলে। আরে আমার না একটু দেরি হয়ে গেছে, আরে সাদা জামাটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, এবার তো ড্রেস কোড সবাই বলেছে সাদা, তা কি করবো, যাই হোক শেষমেশ অনেক খুঁজে একটা পেয়ে গেলাম, তো পরে চলে এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এনা তো এদিকে সবার সঙ্গে কথা বলতে ব্যস্ত, আর এমন সময় আমাদের ভিকি টুকটুক করে গিয়ে হাতে তো এক খাবলা আবির তুলে নিল, আর ভিকি তো এদিকে আস্তে আস্তে পা টিপে এসে খপাত করে হেনাকে ধরে ভালো করে আবির মাখিয়ে দিল। এ বাবা এটা কি করছেন ভিকি বাবু, আপনি আমাকে এরকম ভাবে পেছন থেকে এসে মাখিয়ে দিলেন? আরে হ্যাঁ গো হ্যাঁ, এইসব সুযোগ কেউ মিস করে নাকি, রং খেলা তো শুরু করব, তার জন্য তো তোমাকে আগে ভূত করতেই হবে। দেখি দেখি একটু ভালো করে মাখাই, ফর্সা ফর্সা গাল দুটো একটু লাল লাল হোক। হ্যাপি হোলি হেনা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি ভিকি বাবু। আরে হেনা ছাড়ো ছাড়ো, কত দিচ্ছ কত, উফ বাবা। ইস, আমাকে যে পেছন থেকে গিয়ে খপাত করে দিলেন সেবেলা, হ্যাঁ তখন কি কম ছিল? এই হ্যাপি হোলি। কি সুন্দর লাগছে মুখটা, আরো ভালো করে মাখিয়ে দি, হ্যাপি হোলি। আরে ছাড়ো ছাড়ো, কি করছো কি, আমি পড়ে যাচ্ছি, এত জোরে কেউ চাপ দেয় আমার উপর। এইবার দেখো তোমার কি হাল করি, কত রং খেলবা খেলো না, কেমন লাগছে এবার দেখো। এই বলে ঈশাকে তো রনি আচ্ছা করে রং মাখাতে লাগলো। আরে বাবারে, এ রে বাবা, অত কেউ মাখায়? আমি রং অত দিন না, অত দেবেন না, নাকে মুখে ঢুকে গেল আমার। মনে ছিল না যখন আমাকে মাখানোর সময়, তখন কি ছিল? হ্যাঁ এবার দেখো 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 কেমন লাগে, এবার দেখো। দেখছেন বিকি বাবু, দেখছেন, দেখুন আপনার ভাইয়ের কীর্তিগুলো দেখুন। হ্যাঁ এই ওরম করে কেউ রং মাখায়? আরে মেয়েটা মরে যাবে তো। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিভাবে রং মাখালো আমায়? এ বাবা, আমাকে ভুল করে দিলেন কেন? আমি ভাবলাম বেশ স্টাইল করে গালে 3-4টে রং লাগাবো, তবে তো সুন্দর সেলফি হবে, আর সেইগুলো ফেসবুকে আপলোড করে কত ভিউ হবে। দেখ, এরা ভূত করা ছবি দিলে কি কেউ ভিউ করবে? ও বাবা মামনি, ফেসবুকে ছবি আপলোড করার জন্য রং খেলতে এসছে? তা নয় তো কি, জানেন আমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার, আর ফেসবুকে তো প্রচুর প্রচুর, আর কত ছেলেরা প্রত্যেকদিন আমাকে এসএমএস পাঠায়। হ্যাঁ হ্যাঁ জানি তো, ওই তো মনে হয় 3,500 ফলোয়ার, মনে হয় যেন 3.5 লাখ ফলোয়ার। আর ওই রাহুল বলে যে ছেলেটা ইনস্টাগ্রামে তোমায় বেশি বাড়াবাড়ি করছে, ওকে আমি না ব্লক করে দিয়েছি। এই মানে আমার ইনস্টাগ্রাম আপনি কি করে ব্লক করলেন? হ্যাঁ এটা কিরম হলো? আমি কিন্তু এখন স্বাধীন, আমার কিন্তু এখনো বিয়ে হয়নি। আমনি, তোমার সব পাসওয়ার্ড আইডি সব আমার কাছে আছে, হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে সব ব্লক করে দেবো। ভগবান আমায় তুলে নাও। আমার সব স্বাধীনতা শেষ করে দিল এই ছেলেটা। ওইদিকে দেখো ভিকিদা রনিদা অলরেডি রং খেলা শুরু করে দিয়েছে, চলো আমরা দুজনে এবার গিয়ে খেলতে শুরু করি। এই বলে ঋষি আর বনি বেশ খানিকটা রং তুলে নিল, আর দেখতে দেখতেই বনি আর ঋষি দুজন দুজনাকে রং লাগাতে লাগলো। হ্যাপি হোলি বনি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু ইউ ঋষি বাবু, অনেক অনেক মজা করুন। হ্যাপি হোলি কুশ বাবু। হ্যাপি হোলি টু ইউ কোয়েল, তোমার সঙ্গে যেন সারা জীবন এইভাবেই রং খেলতে পারি। যাক বাবা, অনেক দিনের স্বপ্ন ছিল আমার ছেলেটা, আমার মেজো ছেলেটা একটা ভালো বউ পাক, যে কিনা আমার আর দুই বউয়ের মতোই লক্ষ্মীমন্ত হবে। অনেক দিন ওই আশা পূর্ণ হয়নি বলে আমার মনটা যেন মরে গিয়েছিল। এতদিন পর ওদের যখনই দেখি একসঙ্গে এরকম আনন্দ করতে, আমার দেখে মনটা ভরে যায়। ঠাকুর তোদের অনেক ভালো করুক বাবা। জানি আর আসবে না, এত দেরি হয়ে গেছে, এতবার করে বলা সত্ত্বেও যখন সে তার ওখানে কামাই করতে পারলো না, একটা দিন অন্তত আমার কথা ভাবলো না। আমি খেলবো না তো, এবছর আমি কিচ্ছু খেলবো না, আমার আশাটাই ভুল হয়েছে এখানে। আমার কি দরকার ছিল আজকে সেজে গুজে এখানে আসা, ভাল লাগছে না, আমি চলে যাই, আমার দরকার নেই এখানে থেকে। এদিকে এই ডোনা যেই চলে যাবে এমন সময় তো হুটোপাটা করে রাজ এসে ঢুকলো। এই রে, ডোনা মনে হয় রেগে মেগে নিশ্চয়ই চলে যাচ্ছে, আমার অনেক দেরি হয়ে গেল। না না, তাড়াতাড়ি নিয়ে গিয়ে রংটা লাগিয়ে দিও ওকে আগে গালে। এই বলে রাজ তো তাড়াতাড়ি করে পেছন দিয়ে গিয়ে ডোনাকে জড়িয়ে ধরলো। হ্যাপি হোলি ডোনা, হ্যাপি হোলি।
ও বাবা, এখন মনে পড়লো? যাও, সবার খেলা হয়ে গিয়েছে, আমার আর দরকার নেই খেলে। আরে ডোনা, এত রাগ করে? তোমার বর তো ডাক্তার, তুমি জানো তো এসবের থেকে আমার কাছে একজন পেশেন্টের জীবন অনেক বেশি দামি। রং তো খেলবো, এই দেখো না ওটি থেকে ফিরে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এলাম তোমার জন্য রং খেলবো বলে। এই থামো তো, তুমি একাই যত দায়িত্ব নিয়ে বসে থাকো, তাই না? পৃথিবীতে আর কোনো কেউ ডাক্তার নেই, আর কারোর কোনো কাজ নেই, সবাই ঠিক ছুটি পায়, শুধু তুমি ছুটি পাও না। তুমি দেখার বিশাল ভিআইপি ডাক্তার। হ্যাঁ, বিকি তো একটা হার্ট সার্জেন, তা বলি ওকে তো দেখি যখন খুশি হেনার সঙ্গে চলে আসে। আমারই পোড়া কপাল, সবারই ভালো, আর তুমি আসলে বলো বিয়ে হয়ে গিয়েছে না, এখন আর ভালো লাগে না, সেই জন্য ওই দেরি হচ্ছে। আর যদি ভালো লাগা থাকতো তাহলে সব সময় ঠিক বেরিয়ে যেত, তখন আর সময় বের করতে হতো না। আচ্ছা বাবা, অত রাগ করো না, রাগ করো না, আজকের দিনে এত রাগ করে নাকি সুইটার? এই দেখো কান ধরছি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি আর করবো বলো, নাও হ্যাপি হোলি। থাক, আমি তো আবার বেশিক্ষণ রাগও করে থাকতে পারি না। আরে ওই তো সময় এসে গেছে। এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। সময় এত দেরি করলি কেন? আরে রেনুবালা, আমি এবার ভাবলাম এবার আসতেই পারবো না, একটু ঠান্ডা লেগেছে, বয়স হয়েছে বুঝলি তো। আরে ঠিক আছিস তো? আরে এত কাশছিস কেন? আমাকে বলতে পারতিস। এইসব রঙের মধ্যে আবার এলি তো, তোর আবার যদি শরীর ঠিক আছে তো? আরে রেনু, আমি একেবারে ফিট আছি, ও কাশে একটু কিছু অসুবিধা নেই। ওকে কিন্তু এইরকম ছোকরা সেজে বেশ ভালোই লাগছে। আরে বয়সের কোনো ব্যাপার নাকি, মনটাই আসল, মনটা এখন আমার 30 বছর আছে। দেখি সমু পাখানি দে দেখি। আরে করছিস কি রেনু? ওট ওট ওট, দাঁড়া। হ্যাপি হোলি রেনু, হ্যাপি হোলি। আরে দেখি ইন্দু, দেখি কোথায় তোমার গালটা পাচ্ছি না তো, লাগা একটু রংটা। হে ভগবান, একে নিয়ে যে কি করব আমি। আরে রঙ বরসে ইন্দু, হ্যাপি হোলি। তো বন্ধুরা, দেখতেই পেলে সবাই মিলে তো দারুণ মজা করে রং খেললো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কাল দেখাবে নতুন এপিসোড। আজকের মতো টাটা।